হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেন 90% ট্রেডার ক্রিপ্টোতে এখানে টাকা হারায়। 90% ট্রেডার এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে লস করে। কেন করে? একবারও কি ভেবে দেখেছেন? এই মার্কেটের মধ্যে দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে সবাই যে আসবে, সবাই আসলেই যে এখান থেকে প্রফিট করতে পারবে, সবাই যে এই সমুদ্র থেকে কিছুটা করে জল নিয়ে যেতে পারবে, এরকম কিন্তু না। মার্কেট হচ্ছে একটা সমুদ্র, আর এই সমুদ্র থেকে এখানে আপনার সেই এখান থেকে জল নিয়ে যেতে পারবে, সেই এখান থেকে প্রফিট করতে পারবে, যে কিছু রুলসকে এখানে মেনে চলবে, যে এখানে শিখবে, যে এখানে মার্কেটের সময় দেখবে, যে এখানে এক্সপিরিয়েন্স করবে। আর কিছু এখানে সাইকোলজিক্যাল কিছু প্রবলেম আছে, এগুলোকে যে সলভ করতে পারবে, সেই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে এখানে প্রফিট করতে পারবে। যেমন এখানে আমি যদি আজকের এই ভিডিওতে কিছু এখানে এক্সাম্পল নিই যে কেন এখানে 90% ট্রেডার এখানে মার্কেটের মধ্যে লস করে, প্রফিট করতে পারে না, তাহলে সেই পয়েন্টগুলোকে যদি আমি সাজাই, প্রথম 1 থেকে যদি এখানে 5 নম্বর পর্যন্ত আমি কিছু পয়েন্ট এখানে ধরি, তাহলে সেই পয়েন্টগুলোকে আমি রাখবো। 1 নম্বরে রাখবো শর্টকাট মাইন্ডসেট। দেখুন ভাই, পৃথিবীতে এমন কোনো কিছু শর্টকাট নেই যেখানে আপনি শর্টকাট করে ভালো টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? শর্টকাট আছে, কিন্তু সেগুলো বেআইনি। একবার ধরা পড়লে সারা জীবন আপনাকে জেলে থাকতে লাগবে, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্রাইম, ঠিক আছে? সেটা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এটা বাদে শর্টকাটে আর কোনো কিছু এরকম পদ্ধতি নেই যেটা করে আপনি এখানে শর্টকাটে এখানে টাকা উপার্জন করতে পারবেন। শর্টকাটে এখানে আপনাকে টাকা উপার্জন করতে গেলে আপনাকে সময় দিতে লাগবে। শর্টকাটে কোনো কিছু এখানে হয় না, আপনাকে এখানে একটুখানি সময় দিতে লাগবে। আর সময় দেওয়ার মানে হচ্ছে আপনার শিখতে লাগবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, একটুখানি লার্ন করতে লাগবে, মার্কেট কীভাবে কাজ করে না করে, এইসব জিনিসগুলো আপনাকে শিখতে লাগবে। শর্টকাটে মানসিকতাকে ছাড়ুন, ঠিক আছে? এটা ছাড়লেই দেখবেন এখানে আপনি, তখন আপনার ফোকাস শেখার জন্য যাবে, তখন আপনি শেখার প্রতি আগ্রহ হবেন, ঠিক আছে? তখন শর্টকাটের প্রতি কোনো আগ্রহ থাকবে না। 2 নম্বর হচ্ছে প্রপার জ্ঞান ছাড়াই ট্রেডিং করা। দেখুন, আপনি কি টেকনিক্যাল অ্যানালিসিস জানেন? আপনি কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানেন? আপনি কি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ধরতে পারেন? আপনি কি জানেন এখানে মার্কেটের মধ্যে নিউজ কীভাবে এর ইফেক্ট ফেলে? মার্কেটের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে ইফেক্ট ফেলে? মার্কেটের মধ্যে অনচেন অ্যানালিসিস কাকে বলে? টোকনের কোনো ইকোনমিক সম্পর্কে আপনার ধারণা আছে? টোকনের হোয়াইট পেপার সম্পর্কে কোনো ধারণা আছে? টোকনের রোড ম্যাপ সম্পর্কে কোনো ধারণা আছে? যেই টোকনের মধ্যে আপনি ট্রেড করছেন, সেই টোকনের ব্যাকিংয়ের মধ্যে কে কে ইনভেস্ট করেছে, এই সম্পর্কে কি আপনার ধারণা আছে? আপনি যে টোকনের মধ্যে ইনভেস্ট করেছেন, সেই টোকনের উপরে কার সাপোর্ট আছে, ঠিক আছে? এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আর সেই টোকনের সবথেকে মূল কথা, সেই টোকনের কাজটা কী? সেই ক্রিপ্টো কয়েনের কাজটা কী? তার ব্যাকিংয়ে তো একটা কোনো কাজ থাকবে, না হলে তো আমিও একটা A to Z, মনে করুন আলু নামে একটা কয়েন আমি বের করে দিতে পারি মার্কেটে। আজকাল বর্তমানে এখানে ক্রিপ্টো কয়েন মেক করা মানে মনে করুন একটা ইমেল লেখার থেকেও সহজ হচ্ছে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে একটা নতুন কয়েন লঞ্চ করে দেওয়া। আমিও চাইলে 10 মিনিটে একটা কয়েন লঞ্চ করে দিতে পারি, কয়েনের নাম লিখে দিলাম আলু, ঠিক আছে? কিন্তু সেটাকে কে কিনবে? তার ব্যাকিংয়ে এখানে কী কাজ আছে? আপনি কি জানেন আপনি যে কয়েনের মধ্যে ইনভেস্ট করছেন তার এখানে ব্যাকিংয়ে কাজটা কী, তার ইউজ কেস কী? এইসব প্রপার জ্ঞানগুলো আপনার জানা লাগবে। 3 নম্বর, অনেকে এখানে কী করে যে লসটাকে নিতে পারে না। সবাই তো এখানে প্রফিটের কথা চিন্তা করে যে হ্যাঁ, আমার এখানে প্রচণ্ড পরিমাণে প্রফিট হচ্ছে, শুধু দেখেই যায়। মনে করুন কেউ এখানে $1000 ইনভেস্ট করেছে, $1000 ইনভেস্ট করার পরে তার সেখানে $1200 হয়ে গেল, $1300 হয়ে গেল, $2000 হয়ে গেল, তারপরেও সেখানে আপনার প্রফিটটাকে বুক করে না, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? আপনার শুধু প্রফিটটা আপনার স্ক্রিনের মধ্যেই থাকবে, ঠিক আছে? সেটাকে আপনি আপনার পার্সোনাল লাইফের মধ্যে সেটাকে নিয়ে আসতে পারবেন না। ঠিক এর অপোজিট হচ্ছে লস কাটতে না পারা। এর মানে কি? এর মানে হচ্ছে স্টপ লস। সবাই এখানে শুধু কী হবে যে আমি যদি $100 দিয়ে ট্রেড করি তাহলে আমার এখানে কত প্রফিট হবে, সবাই শুধু প্রফিটের দিকটাই দেখে, কিন্তু লসের দিকটা কেউ দেখে না। আগে আপনাকে লসের দিকটা দেখতে লাগবে যে আমি এই কয়েনের মধ্যে ইনভেস্ট করছি, আমি এই কয়েনের মধ্যে এন্ট্রি নেব, তাহলে এখানে আমি কত দূর পর্যন্ত আমি লস স্বীকার করতে পারবো। আচ্ছা, আমার কাছে $100 আছে, তো $100 দিয়ে আমি এই কয়েনটার মধ্যে এন্ট্রি নিলাম, তাহলে আমি কি করব? আমি এখানে $5 পর্যন্ত লস আমি নিতে পারবো, $5 বেশি লস আমি নেব না। যখনই $5 আমি মাইনাসে চলে যাব, হয় আমি এই ট্রেডটাকে ক্লোজ করে দেবো, আর না হলে 5% নিচের মধ্যে আমার স্টপ লসকে আমি লাগিয়ে দেবো। এই মানসিকতাটাই মানে অনেকের মধ্যেই আসে না, ঠিক আছে? মাইন্ডে আসে না। এটা শিখতেই মানুষের মনে করুন 5 থেকে 10 বছর পর্যন্ত লেগে যায়। হ্যাঁ, কেউ আবার এটা 1 মাসে শিখে যায়, আবার কেউ এটা 10 বছরও শিখতে পারে না। আর এটা যদি শিখতে না পারেন তাহলে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জীবন বৃথা, এখানে কাজ করে কোনো লাভ নেই। আপনি অন্য যে কোনো এখানে আপনার কেরিয়ার এখানে দেখতে পারেন। এবার এর পরের পয়েন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট না করা। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কতটুকু রিস্ক নেওয়ার এখানে ক্ষমতা আছে। আপনি এরকম তো করছেন না যে আপনার প্রয়োজনীয় টাকা দিয়ে আপনি ট্রেড করছেন, আপনার যেটা অত্যন্ত প্রয়োজনীয় টাকা, যেই টাকাটা আপনার মনে করুন আপনার ফ্যামিলিতে এখানে খরচা হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সেই টাকা দিয়ে আপনি এখানে ট্রেড করছেন।
কোনো রিস্ক ম্যানেজমেন্ট এখানে করছেন না, তাহলে কিন্তু এই জিনিসটা করবেন না। কারণটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, আপনি যে কয়েনের মধ্যে ইনভেস্ট করছেন, যে কয়েনটা আজকে আপনার কাছে অনেক ভালো মনে হচ্ছে, হতে পারে সেই কয়েনটাই কালকে গিয়ে এখানে মার্কেটের মধ্যে স্ক্যাম করে ফেললো। এরকম অনেক কয়েন করেছে বা অতীতে, আবার ভবিষ্যতে এখানে করতেও পারে। যেমন যে কোনো, আমি কয়েনের নাম নিয়ে এখানে বলছি, ধরুন একটা ভালো কয়েন আছে, যেমন ধরুন সোলানা, কার্ডানো, সুই। এর কি গ্যারান্টি আছে যে এই কয়েনটা আজ থেকে 6 মাস পরে থাকবে? আমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে যে বিএনবি কয়েনটা আজ থেকে 6 মাস পরে থাকবে, এক্সআরপি কয়েনটা আজ থেকে 6 মাস পরে থাকবে? এটা কোনো স্ক্যাম করবে না। বাইন্যান্স যে এক্সচেঞ্জ আছে, বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে যদি আজকে বড় ধরনের একটা কেস এখানে আপনার হয়ে যায়, ইউএসের মধ্যে হোক, অন্যান্য দেশের মধ্যে হোক, যে কোনো যদি একটা কিছু হয়ে যায়, যদি সেই এক্সচেঞ্জটা কোলাপস হয়ে যায়, বিএনবি কয়েনের প্রাইস চলছে $650, এটা আপনার $6 আসতে মোটামুটি 5 দিনও টাইম লাগবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এইসব জিনিসগুলোকে মনে রাখবেন, রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই এখানে করবেন। অনেকে এখানে কি করে, আরেকটা ভুল সময়ে এন্ট্রি নেওয়া। ভুল সময়ে এন্ট্রি নিলে কিন্তু কখনোই আপনি এখানে প্রফিট করতে পারবেন না। আপনাকে রাইট টাইমে এন্ট্রি নিতে লাগবে, রাইট টাইমে এক্সিট নিতে লাগবে। আর এইসব জিনিসগুলো কখন আসবে? এইসব জিনিসগুলো আপনার আসবে হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে। এইসব জিনিসগুলো আসবে আপনি যখন শিখবেন, যখন আপনি লার্ন করবেন, তখন আসবে। আরেকটা জিনিস কি, ধৈর্যের অভাব। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তাহলে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। এরকম এসএমএস আমার কাছে অনেক এখানে আসে। আমাদের একটা প্রাইভেট ভিআইপি গ্রুপ আছে, যেখানে আমি সিগন্যাল প্রোভাইড করে থাকি। অনেকে আমাকে এসএমএস করে বলে যে আপনি প্রত্যেকদিন সিগন্যাল দেন, কিংবা এরকম প্রশ্ন করে যে আপনি যখন সিগন্যাল দেন, সেই সিগন্যালটা কয় ঘন্টার মধ্যে আপনার টার্গেট হিট করে। তখন আমি মাঝে মধ্যে ইচ্ছে করি তাদেরকে রিপ্লাই দিই না, কিন্তু তারপরে যদি এসএমএস করে, মানে কী বলবো, এখানে বলার কোনো কিছু এখানে থাকে না, ঠিক আছে? কারণ মার্কেট এভাবে কাজ করে না। এই মার্কেট এরকম না যে এখানে আজকে এখানে এন্ট্রি নিলেন, 2 ঘন্টা পরে এখানে প্রফিট হলো। হ্যাঁ, 2 ঘন্টা কেন, 10 মিনিট পরেও প্রফিট হতে পারে, আবার সেটা 3 দিন পরেও প্রফিট হতে পারে। তো ধৈর্য এখানে আপনাকে রাখতে লাগবে। আর যদি আপনার কাছে মনে হয় যে কোথাও এখানে $100 লাগিয়ে 2 ঘন্টা পরে আপনি প্রফিট করতে পারবেন, তাহলে এখানে আপনার যদি জানা থাকে এরকম কোনো জব আছে, তাহলে সেটা আমার সাথেও শেয়ার করতে পারেন। সেই জবের মধ্যে আমিও ইন্টারেস্টেড দেখাবো, সেটাও আমি নিজেও ওখানে শিখবো। আসলে কি জানেন, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেক ট্রেডার এরকম আছে, যারা নতুন ট্রেডার, কারা আসে এখানে, যারা অন্যান্য জায়গাতে স্ক্যামের শিকার হয়েছে। যারা বলতে হয়তো এটা অনেকেই হয়তো খারাপ লাগবে, অনেকেই হয়তো যারা এখানে আপনার স্ক্যামের শিকার হয়েছে, কোনো কিছু করতে পারেনি অন্যান্য জায়গায়, তারপরে দেখেছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে ভালো প্রফিট হয়, এখানে আসে। এখানে এসে এইসব প্রশ্ন করা শুরু করে যে কয় ঘন্টার মধ্যে প্রফিট হবে, কয় দিনের প্রফিট হবে। আরে ভাই, সেখানে কিছু এখানে প্রফিট কোথা থেকে হবে? আপনি কি জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট জিনিসটাকে, ব্লকচেন কি? যারা এইসব প্রশ্ন করে তারা ব্লকচেনের মানেটা পর্যন্ত জানে না, কিন্তু বলে যে কয় ঘন্টাতে এখানে প্রফিট হবে। তো এইসব জিনিসগুলো যাদের মধ্যে থাকবে, তারা কখনোই এখানে প্রফিট করতে পারবে না। এরাই হচ্ছে 90% ক্যাটাগরি ট্রেডারদের মধ্যে পড়ে। আর 10% হচ্ছে তারাই, যারা এখানে প্রপার নলেজ নিয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ট্রেডিং করে। তারাই হচ্ছে জেনুইন ট্রেডার, তারা লম্বা টাইমের জন্য এখানে আপনার প্রফিটেবল এখানে থাকে, লম্বা টাইমের জন্য। আর যারা এখানে এই 90%-এর মধ্যে পড়ে, তারা হয়তো 1 মাস 2 মাস এখানে আপনার প্রফিট করলো, কিন্তু এক সময় গিয়ে তাদের এখানে মানে ফাইনালি তারা এখানে লস এখানে করবেই, লসের সম্মুখীন এখানে হবেই, যদি এইসব জিনিসগুলো এখানে না শিখে রাখে মার্কেটের মধ্যে। তো আমাদের যে এই ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি মার্কেট আপডেটের ভিডিও দিই, মাঝে মধ্যে শেখার জন্য কোনো ভিডিও দিই। তো সেগুলোর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আপনি পেয়ে যাবেন। মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।